স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং সবচেয়ে সম্মানিত নারী, তার কিছু প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা পরে তাকে দাফন করা হবে। এই মুহূর্তে সেখানকার প্রস্তুতি কেমন রয়েছে এবং প্রস্তুতি কেমন চলছে সেই বিষয়গুলো আপনি আমাদের দর্শকদের জানাবেন। ফারুক, জানাজার আসলে আপসীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার এখনও 6 ঘন্টা বাকি থাকলেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার আশপাশে কিন্তু সারা দেশ থেকে নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছে। আমি তাদের সাথে কথা বলছি, তারা বলেছে যে তারা আসলে গতকাল রাত থেকেই মূলত তাদের নিজ নিজ জেলা থেকে কেউ গাড়িতে, কেউ মাইক্রো, কেউ বাসে, বিভিন্ন বাসে যানবাহনে করে তারা ঢাকা শহরে এসেছে এবং ঢাকা শহরে আসার পর থেকে কিন্তু তাদের গাড়ি একটা নির্দিষ্ট স্থানে জায়গায় রেখে কিন্তু তারা এই জিয়া উদ্যান, মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের আশপাশ এলাকায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তারা যেটা বলছেন যে তারা যে রাজনীতি, যখন বিএনপি রাজনীতি শুরু করে তারা কিন্তু জিয়াউর রহমানের নাম শুনে রাজনীতি শুরু করেন, কিন্তু তারা স্বচক্ষে কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখেই কিন্তু রাজনীতিতে অনুপ্রাণিত হয়েছেন। তারা বেগম খালেদা জিয়ার আপসীনতা, তার যে দৃঢ়তা, তার যে নেতৃত্ব, যে কঠোরতা, যেই আবার মানুষকে আপন করে নেওয়ার যেই ক্ষমতা, সেই ক্ষমতাকে মুগ্ধ করেই তারা মূলত বিএনপির রাজনীতিতে তারা প্রবেশ করেছে। এবং যখন তারা এই নেত্রীর মৃত্যুর খবর তারা জেনেছেন, তখনই তারা আর নিজ ঘরে অথবা নিজ জেলায় কিন্তু তারা থাকতে পারেনি, তারা কিন্তু ছুটে এসেছেন এই তার আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া জানাজায় অংশ নিতে। তারা বলছেন যে হয়তো তারা তার নেত্রীর শেষ দেখা হয়তো দেখতে পারবেন না, কারণ এত মানুষের ভিড়ে হয়তো তাদের সেই আশা পূরণ হবে না, কিন্তু তার লাশবাহী গাড়ি যদি তারা একবার দেখতে পারে, তার জানাজায় যদি একবার অংশগ্রহণ করতে পারে, এটি তারা আসলে একটা বাংলাদেশের ইতিহাসের অংশ হিসেবে তারা এখানে যুক্ত হবেন। সেই প্রত্যাশায় কিন্তু তারা মূলত এই রাজধানীতে এসেছেন এবং এসে কিন্তু তার জানাজায় অংশগ্রহণ করবেন। এর আগে কিন্তু তার জানাজার আগে কিন্তু তার যেই কবরস্থান, যেখানে কবর দেওয়া হবে সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে, সেই কবরের স্থানগুলোতেও তারা নিজ চোখে একবার দেখার জন্য কিন্তু তারা এই জিয়া উদ্যানে এসেছেন। অনেকের সাথে কথা বলেছে, তারা কিন্তু বলেছে তারা জীবনে প্রথম ঢাকায় এসেছে। এর আগে বিভিন্ন তার এলাকার জনসভায় হয়তো তারা বেগম খালেদা জিয়াকে তারা একবার দেখেছিল। আজ তারা তার মৃত্যুর এই ক্ষণেটায় তারা তার কবরের এই এলাকাটা একবার নিজ চোখে দেখার জন্য তারা এই স্থানে অবস্থান নিয়েছেন। তাদের সাথে আমরা বিভিন্ন যেই নেতাকর্মী, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই জিয়া উদ্যানের আশপাশ এলাকায় কিন্তু এখন শত শত নেতাকর্মী কিন্তু অবস্থান করছেন। তারা বিভিন্ন জায়গা থেকে, সারা দেশ থেকে তারা এখানে এসে পৌঁছেছেন। তারা কেউ আজকে কিন্তু আসলে আমি অনেক নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা কিন্তু এখন কিন্তু কোনো দলীয়ভাবে তারা যেই খরচ দিয়ে বিভিন্ন সময় যে নির্বাচনী প্রচারণা কিংবা জনসভায় তারা আসতো, এখন কিন্তু সব ব্যক্তি উদ্যোগে, ব্যক্তি খরচে হয়তো তারা 10 জন, 20 জন, 50 জন মিলে একটি বাস রিজার্ভ করেছে, অর্থাৎ কিন্তু অথবা একটা মাইক্রো ভাড়া করে তারা কিন্তু 5-7 জন মিলে ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তি খরচে কিন্তু তারা এসেছেন। কারণ তার যেই আপসী নেত্রী, তারা যেটা বলছে যে তাদের যে নেত্রী যেই আদর্শ তাদেরকে দিয়ে গেছেন, তাদের যেই বলিষ্ঠ রূপ তাদেরকে দেখিয়েছেন, এবং তারা যেটা শিখেছেন আপসীনতা নেত্রীর কাছ থেকে, সেই আপসীনতা তারা মূলত হচ্ছে এই আপসীনতায় তারা ছড়িয়ে দিতে এবং করতে ভবিষ্যতেও কাজ করবে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ফারুক, আমি এখানকার বেশ কয়েকজনের সাথে যদি আপনাদের একটু কথা বলে দিই। আচ্ছা ভাই, আপনারা আসলে কোথা থেকে এসেছেন? আমি ধন্যবাদ 71 টিভিকে। সকালবেলা আমাদের বেগম খালেদা জিয়া ম্যাডামকে যে আপনার কথাগুলো বলতেছেন, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রংপুর জেলা পীরগঞ্জ থানা আবু সাইদ এলাকা থেকে চলে এসেছি। কেন আজকে এই খালেদা জিয়ার এত দূর থেকে আপনি এসেছেন আপনার নেতৃত্বে? তার কারণ আমি ছোট থেকেই আমি তার নীতিগুলো, তার যে চলাফিরে, তার যে দেশের ভালোবাসা, দেশের জন্য এত কিছু করেছে, আমি এরকম কখনো দেখিনি, এরকম নেতা কখনো দেখিনি। কিন্তু আমি সেই নেতাকে দেখে আমি তাকে দেখার জন্য, তাকে একবার দেখছিলাম লালমনিরহাটে অনেক বছর, অনেক আগে। দেখার পরে আমি তার আবেগটা আমি ধরে রাখতে পারিনি। আমি অনেক তাকে ভালোবাসি, ভালোবাসার টানে আমি ওখান পীরগঞ্জ। আমি আরেকজন এখানে আগত একজন বিএনপির নেতাকর্মীর সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনি এখানে আসলে কোথা থেকে এসেছেন এবং এখানে আসলে কেন এসেছেন? এই শেষ দেখার জন্য কি আসছেন, কিংবা এর আগেও কি খালেদা জিয়াকে দেখার আপনার অনুভূতি হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। আমি আপনারা ইতিপূর্বে অবগত আছেন, ডেমোক্রেসি মাদার্স দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল ভোর 6টা বাজে ইন্তেকাল করেছেন এভারকেয়ার হসপিটালে।
এবং আমরা পাবনা থেকে আতাইকুলা থেকে এসেছি, আমরা 68 পাবনা থেকে এসেছি। এবং আমার এই খালেদা জিয়াকে আমার মামা আজম আলী বিশ্বাস যখন তার ক্যান্টনমেন্টে বাড়ি থেকে শুনে বের আপনাকে করে দিয়েছে- অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন। খালেদা জিয়ার জানাজা এবং দাফন সমস্ত বিষয়গুলো আমরা আপনার মাধ্যমে 71-এর পর্দায় দর্শকদেরকে জানাতে চাই।